আসসালামু আলাইকুম। নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা বাঙালি, আমাদের খাবারে নানা ধরনের মশলার ব্যবহার হয় খাবার তৈরিতে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এমন একটি ব্যতিক্রম রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটি এমনভাবে তৈরি হবে যা দিয়ে আচার তো দেওয়া যাবেই, মাছ মাংসও রান্না করা যাবে, আরও নানা ধরনের খাবারের টেস্ট বাড়িয়ে দেবে এই মশলার ব্যবহার করলে। তো আসুন আমরা আগে মশলাগুলো দেখে নিই। মৌরি দিলাম 2 টেবিল চামচ, জৈন দিলাম 1 টেবিল চামচ, রাঁধুনি মশলা দিলাম 2 টেবিল চামচ, মেথি দিলাম 2 চা চামচ, আস্ত ধনিয়া দিলাম 1 টেবিল চামচ। এবার এই মশলাগুলো ভেজে নিতে হবে। পাত্র বসিয়ে রেখেছি, দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচ ভাজা হতে একটু সময় বেশি লাগে, তাই মরিচগুলো আগে আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি। শুকনো মরিচ নিয়েছি 6টি, একটু ভেজে নিলাম। আবার দিচ্ছি তেজপাতা 2টি, চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমানো আছে। দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো। এবারে কাজ হচ্ছে ভেজে নেওয়া। মশলা ভাজা হতে থাক আর মাঝে মশলা সম্বন্ধে একটু পরিচিত হয়ে নিই। বন্ধুরা, মৌরি আমরা অনেকেই মিষ্টি জিরা নামে চিনি, শুধু খেতে অবশ্য মিষ্টি ভাব আছে। মৌরির ঘ্রাণ খুব সুন্দর। আর জৈন অনেকেই পানের সাথে খান, তবে ঝাঁঝালো খেতে। রাঁধুনি মশলা সবারই চেনা, রান্নাতে ঘ্রাণ টেস্ট দুটোই বাড়ায়। আর আচারের কথা নাই বা বললাম, বলছি মেথির কথা। গুঁড়া বেশি দিলে তেতো হবে, আর আস্ত দিলে তেতো হবে না, ঘ্রাণ সুন্দর হবে। এই মশলা যে কোনো রান্নার ঘ্রাণ সুন্দর করে। ধনিয়ার পরিচয় দিয়ে তো লাভ নেই, সবারই চেনা। তারপরও বলছি, ভাজা ধনিয়া গুঁড়া সব কিছুতেই প্রয়োজন পড়ে। অনেকে খাবারের পর ভাজা ধনিয়া গুঁড়া খেতে পছন্দ করেন। আচ্ছা, এখানে দেখে নিচ্ছি মশলাগুলো। বন্ধুরা দেখুন, মশলা ফুটতে শুরু করেছে, ঘ্রাণও বের হচ্ছে। মশলাগুলো ভাজতে হবে হালকা করে। ভাজা হয়েছে, চুলা বন্ধ করে দিলাম। গরম চুলার উপর কিছুক্ষণ রেখে দিলাম, বাকিটুকু ভাজা হয়ে যাবে। এর মধ্যে ঠান্ডা হয়েছে, তবে মুচমুচে হয়েছে কিনা দেখাচ্ছি। দেখুন, তেজপাতা ভেঙে গেল খুব সহজে। এবার মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি। এবার মশলাগুলো গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন, বা যেভাবে ইচ্ছে গুঁড়া করে নিতে পারেন। দেখি হলো কি না। না বন্ধুরা, হয়নি। পাঁচফোড়ন গুঁড়াগুলো আমি আরেকটু মিহি করব। এবার হয়েছে গুঁড়া, ঘ্রাণ বের হচ্ছে খুব সুন্দর। বন্ধুরা, এই মশলার সাথে দারুচিনি, এলাচ, লবঙ্গ আর নানা রকম মশলাও দেওয়া যাবে, তবে সেক্ষেত্রে কিছু রান্নাতে ভালো লাগবে, সব রান্নাতে না। আমার এই পাঁচফোড়ন গুঁড়া মাছ, মাংস, চপ, পেঁয়াজু আরও নানা রকম ভাজাতেও দেওয়া যাবে। পাত্রে ঢেলে নিয়েছি, একটি জিনিস যোগ করব। বন্ধুরা, আমি ভাজা জিরা গুঁড়া যোগ করে নিলাম। আগে থেকেই গুঁড়া করা ছিল, সেই জন্য আস্ত জিরা না দিয়ে 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া মেশালাম। সব কিছু মিলিয়ে ঘ্রাণ বের হচ্ছে অসাধারণ। এবারেই পরিষ্কার জারের ভিতর ভরে নিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন কাঁচের জারে ভরে রাখার, আর আচারে তো দেওয়াই হয়। বন্ধুরা, শরবতের মধ্যে এই মশলা দিয়ে খেয়ে দেখবেন, অতুলনীয় লাগবে। কাঁচের জারে যে কোনো জিনিস রাখলেই ঘ্রাণ ভালো থাকবে, এবং থাকবেও অনেক দিন। তো বন্ধুরা, আপনারা এইভাবে পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে এভাবে রেখে দিতে পারেন, অনেক দিন ভালো থাকবে, আর বিভিন্ন রেসিপিতে পছন্দ মতো দেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।